রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে পরিমাণগত পদ্ধতির গুরুত্ব অপরিসীম। এই পদ্ধতি সংখ্যাবাচক তথ্যের উপর ভিত্তি করে রাজনৈতিক ঘটনা ও আচরণ ব্যাখ্যা করে এবং এর মাধ্যমে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়। নিচে এর কিছু প্রধান গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ভূমিকা। ইন্ট্রোডাকশন। রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান হিসেবে রাজনৈতিক ঘটনা, প্রতিষ্ঠানের এবং আচরণকে বোঝার চেষ্টা করে। এই বোঝার প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট, নির্ভরযোগ্য এবং বৈজ্ঞানিক করার জন্য বিভিন্ন পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। এর মধ্যে পরিমাণগত পদ্ধতি, কোয়ান্টিটেটিভ মেথড, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কৌশল। এই পদ্ধতিটি প্রধানত সংখ্যাবাচক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার উপর জোর দেয়, যার লক্ষ্য হল রাজনৈতিক তত্ত্ব যাচাই করা, প্রবণতা চিহ্নিত করা এবং কার্যকারণ সম্পর্ক স্থাপন করা। গুণগত পদ্ধতির বিপরীতে, পরিমাণগত পদ্ধতি রাজনৈতিক গবেষণাকে আরও পরিমাপযোগ্য এবং সাধারণীকরণযোগ্য করে তোলে। এই আলোচনার উদ্দেশ্য হল রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে পরিমাণগত পদ্ধতির বহুমুখী গুরুত্ব ও অবদানকে বিস্তারিতভাবে তুলে ধরা। পরিমাণগত পদ্ধতির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ কোয়ান্টিটেটিভ মেথডস। ১. সুনির্দিষ্টতা ও নির্ভুলতা, প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেসি। পরিমাণগত পদ্ধতির রাজনৈতিক ঘটনা প্রবাহকে সংখ্যা এবং পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করে, যা গুণগত পদ্ধতির তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট ও নির্ভুল তথ্য প্রদান করে। উদাহরণস্বরূপ, একটি নির্বাচনী জরিপে যখন বলা হয় যে একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে 43% ভোটার সমর্থন করছেন, তখন এটি একটি স্পষ্ট এবং পরিমাপযোগ্য তথ্য। এটি কেবল অনেক ভোটার বলার চেয়ে এর বেশি সুনির্দিষ্ট। এই সুনির্দিষ্টতা নীতি নির্ধারণ এবং ভবিষ্যৎ অনুমানে সহায়ক। ২. সাধারণীকরণ, জেনারেলিজাবিলিটি। পরিমাণগত গবেষণা সাধারণত বড় আকারের নমুনা বা ডেটাসেট ব্যবহার করে পরিচালিত হয়। এর ফলে প্রাপ্ত ফলাফলকে একটি বৃহত্তর জনসংখ্যার উপর সাধারণীকরণ করা সহজ হয়। উদাহরণস্বরূপ, যদি একটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে দৈবচন পদ্ধতির মাধ্যমে পর্যাপ্ত সংখ্যক ভোটারের উপর জরিপ চালানো হয়, তবে সেই জরিপের ফলাফল থেকে সমগ্র দেশের রাজনৈতিক মনোভাব বা নির্বাচনী প্রবণতা সম্পর্কে একটি বিশ্বাসযোগ্য ধারণা পাওয়া যায়। এটি নীতি নির্ধারকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা এর মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর উপর তাদের নীতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে পারেন। ৩. কারণ ও ফলাফলের সম্পর্ক, কজাল রিলেশনশিপস। পরিমাণগত পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক চলকের ভ্যারিয়েবলস মধ্যে কার্যকারণ সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়। এর মাধ্যমে গবেষকরা বুঝতে পারেন যে একটি নির্দিষ্ট রাজনৈতিক ঘটনার পেছনে কি কি কারণ কাজ করছে এবং এর ফলাফল কি হতে পারে। উদাহরণস্বরূপ, পরিসংখ্যানগত বিশ্লেষণ ব্যবহার করে দেখানো সম্ভব যে শিক্ষার হার বৃদ্ধি পেলে রাজনৈতিক অংশগ্রহণের প্রবণতা বাড়ে। এখানে শিক্ষার হার হল কারণ এবং রাজনৈতিক অংশগ্রহণ হল ফলাফল। এই ধরনের সম্পর্ক শনাক্তকরণ রাজনৈতিক তত্ত্ব গঠনে এবং নীতি প্রণয়নে অপরিহার্য। ৪. তুলনামূলক বিশ্লেষণ, কম্পারেটিভ অ্যানালাইসিস। বিভিন্ন দেশ, অঞ্চল বা সময়ের মধ্যে রাজনৈতিক ঘটনা বা প্রবণতা তুলনা করার জন্য পরিমাণগত পদ্ধতি অত্যন্ত কার্যকর। সংখ্যার মাধ্যমে তুলনা করলে বস্তুনিষ্ঠতা বজায় থাকে এবং ব্যক্তিগত পক্ষপাতিত্বের সম্ভাবনা কমে। যেমন, বিভিন্ন দেশের জিডিপি, গণতন্ত্র সূচক বা মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যানিক তুলনা করে দেশগুলোর মধ্যে রাজনৈতিক ব্যবস্থার পার্থক্য এবং মিলগুলো নিরূপণ করা যায়। এই তুলনামূলক বিশ্লেষণ বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে। ৫. ভবিষ্যৎ অনুমান, ফোরকাস্টিং। ঐতিহাসিক ও বর্তমান তথ্যের সংখ্যাবাচক বিশ্লেষণ ব্যবহার করে ভবিষ্যৎ রাজনৈতিক প্রবণতা বা ফলাফল অনুমান করা সম্ভব হয়। নির্বাচনী ফলাফলের পূর্বাভাস, জনমতের পরিবর্তন বা নির্দিষ্ট নীতির সম্ভাব্য প্রভাব অনুমানের ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর। উদাহরণস্বরূপ, বিভিন্ন জরিপের ডেটা বিশ্লেষণ করে নির্বাচনের আগে কোন প্রার্থীর জেতার সম্ভাবনা বেশি তা অনুমান করা যায়। এটি সরকার এবং রাজনৈতিক দলগুলোকে কৌশল প্রণয়নে সহায়তা করে। ৬. বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথড। পরিমাণগত পদ্ধতির রাষ্ট্রবিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতির কঠোর প্রয়োগ নিশ্চিত করে। এর মাধ্যমে অনুকল্প, হাইপোথেসিস তৈরি করা হয়, ডেটা সংগ্রহ করা হয়, যেমন জরিপ, আদমশুমারি, সরকারি রেকর্ড, পরিসংখ্যানগত বিশ্লেষণ করা হয় এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তত্ত্ব, থিওরিস গঠন বা বাতিল করা হয়। এটি রাষ্ট্রবিজ্ঞানকে একটি আরও বিজ্ঞানসম্মত শৃঙ্খলা হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে, যেখানে গবেষণা পদ্ধতি এবং ফলাফল যাচাইযোগ্য হয়। ৭. নীতি নির্ধারণে সহায়তা, এইড ইন পলিসি মেকিং। সংখ্যাবাচক তথ্য এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে সরকার ও নীতি নির্ধারকরা আরও কার্যকর এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন। কোন নীতি কতটা কার্যকর, এর সুবিধাভোগী কারা বা এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, তা পরিমাণগত গবেষণার মাধ্যমে জানা যায়। যেমন,
একটি নতুন সামাজিক প্রকল্পের প্রভাব মূল্যায়নের জন্য পরিমাণগত ডেটা ব্যবহার করে জানা যায় যে প্রকল্পটি লক্ষ্যযুক্ত জনগোষ্ঠীর জীবনযাত্রায় কতটা উন্নতি এনেছে। এটি সম্পদের সঠিক বরাদ্দ এবং জনকল্যাণমুখী নীতি প্রণয়নে সহায়ক। উপসংহার, কনক্লুশন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে পরিমাণগত পদ্ধতি একটি অপরিহার্য এবং শক্তিশালী হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এটি রাজনৈতিক বিশ্লেষণকে বস্তুনিষ্ঠ, সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য করে তোলে, যার মাধ্যমে গবেষকরা কেবল কী ঘটছে তা নয়, বরং কেন ঘটছে এবং কতটা ঘটছে তা গভীরতরভাবে বুঝতে সক্ষম হন। এর মাধ্যমে প্রাপ্ত তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সরকার, নীতিনির্ধারক এবং গবেষকদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। যদিও এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে মানুষের গভীর আবেগ বা মূল্যবোধ বোঝার ক্ষেত্রে, তবে এর সুনির্দিষ্টতা, সাধারণীকরণ ক্ষমতা এবং কার্যকারণ সম্পর্ক স্থাপনের সক্ষমতা একে রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক অংশ করে তুলেছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে পরিমাণগত পদ্ধতির পাশাপাশি গুণগত পদ্ধতির সমন্বিত ব্যবহার একটি পূর্ণাঙ্গ এবং সামগ্রিক বিশ্লেষণ প্রদান করে, যা এই শৃঙ্খলাকে একটি শক্তিশালী সামাজিক বিজ্ঞান হিসেবে গড়ে তুলতে সহায়ক।